হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে যে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও একদম ঝাক্কাস আছি। তো 2-3 দিন ব্লগ করিনি। এক হচ্ছে কয়েকটা ব্লগ জমেছিল, আর দ্বিতীয় কথা হচ্ছে 2-3 দিন একটু মুডটা ভালো ছিল না, সেই কারণে আর ব্লগটা করিনি। তো আজ হচ্ছে 23শে জানুয়ারি। আজ শুনতে ছিল স্পোর্টস ছিল, বাট শুন লেট করে উঠেছে আর আমি ওই জন্য যাইনি নিয়ে, কারণ যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে, আবার এসে রান্না বান্না করতে হবে, সেই জন্য আর যাইনি। তোমাদের দাদা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেছে কাজে, এখন বাজে 11:30। এখন সবাই যে সকালবেলা টিফিন করে আনলাম, ম্যাগি করেছি, একটু আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি। এটা এখন টিফিন করবো শুনু আর আমি মিলে। শুনু তো ঘুম থেকে উঠলে 10টা নাগাদ, তারপরে 1 ঘন্টা খেললো, এখন খাবো দুজনে মিলে। বাইরে খেলছো বন্ধু বান্ধবীদের সাথে। তো আর আমি রান্না করব, কি রান্না করব সেটা আমি জানি না। কালকে যা যা রান্না করেছিলাম সবই মোটামুটি রয়েছে। তো কালকে একটু স্পাইসি খাবার খাওয়া হয়েছিল, বিরিয়ানি খেয়েছিলাম, তার সাথে আবার চিকেন ললিপপ এইসব খেয়েছিলাম। তো খুব একটা শরীরের কন্ডিশন ভালো নেই। আজ একটু সিম্পল রান্নাই করবো, ইচ্ছা আছে, ডাল ভাত খাবো। তো দেখা যাক কি রান্না করি। মাছ আলা এসে ঘুরে গেছে, বাটা মাছ এনেছিল, তো আমার ঠিক বাটা মাছটা ভালো লাগে না, ওই জন্য আমি রাখিনি। এখন কথা হচ্ছে রান্না বান্না কি করি দেখি। এই হচ্ছে ব্যাপার। আজকে 23শে জানুয়ারি, আজ হচ্ছে বৃহস্পতিবার। আসতে সকালবেলা যে ঘুম থেকে উঠেছিলাম 7টা নাগাদ, উঠে দেখছি কি এত কুয়াশা এত কুয়াশা, আমি ব্রাশ করে আবার শুয়ে পড়েছি। তারপর উঠেছি 9:30 নাগাদ। কাজ বাজ বলতে বাসনটা মাজিনি, ঘর ঝাড় দিয়েছি, গুছিয়েছি, বাসন মাজা বাকি। ম্যাগিটা খেয়ে এখন বাসনগুলো মাজবো। সকালবেলা ওটা আমিও ল্যাদ খাচ্ছি, কিছুই কাজ বাজ করিনি। এখন কাজে হাত দেবো, ঝামাঝা কাজ বাজগুলো করবো। 2-4 দিন ব্লগ না করলে না মনে হয় কি আর করবো না, থাকবে 2 দিন পরে করবো, 2 দিন পরে করবো, পুরো মিলে গেছে। আবার পরপর করলে অভ্যাস হয়ে যাবে, না করতে হবে। তো যাই হোক, ভিডিওটাকে স্কিপ করো না, অনেকদিন পর ব্লগটা করছি। দেখা যায় সারাটা দিন কীভাবে কাটাই। এখানে রান্না বসিয়েছি, শিম আলু দিয়ে পাতলা ঝোল করছি কাঁচা লঙ্কা দিয়ে, এই যে ফুটছে এটা। আর এখানে বসিয়েছি ভাত, আর যে ভাতটা সবার লাস্টে বসালাম। আর এখানে করেছি মূলোর বড়া, এখানে পেঁয়াজ ডাল, ব্যাস এই হচ্ছে আজকের মেনু। কালকের অনেক তরকারি আছে, ওই জন্য আজকে বেশি কিছু করলাম না, সিম্পলের মধ্যে রান্না করলাম। স্নান কমপ্লিট হলো এই মাত্র, 2:10 বাজে। এখন সব কাজ বাজ সেরে স্নান করে এলাম। এখন দেব পুজো, পুজো দিয়ে তারপরে খেতে বসবো। শুনুন তো খেলনাবাটি খেলছে ওর বান্ধবীদের সাথে, 2টো বাচ্চা আছে ওর বয়সী, একটা পাশে ভাড়া থাকে আর একটা ওদিকে থাকে, কিন্তু ওই নুকাইয়ের কেমন একটা আত্মীয় হয়, তো ও আসে শুনুর সাথে খেলতে, তো ওদের সাথেই খেলছে। এখন পুজোটা দিয়ে নিই ততক্ষণে, তারপরে খেতে দেবো। একটু তাড়াতাড়ি হয়ে গেছে আজকাল, একটু তাড়াতাড়ি করছি, 2টোর মধ্যে চেষ্টা করি কাজ বাজ শেষ করার। কোনো দিন 2:30 বেজে যাচ্ছে, যেহেতু শুনুর 3:30 ছুটি, এখন 3টার মধ্যে চেষ্টা করি মানে সব কমপ্লিট করে খাওয়ার। সেই কারণে মোটামুটি ব্যালেন্স করে চলছি, দেখা যাক কদিন চলে, আমার তো বেশি দিন চলবে না। সে যাই হোক, অনেকদিন পর ব্লগ করছি, মনে হচ্ছে যেন কতদিন পর ব্লগ করছি, অনেক দিন হয়ে গেল, বেশি না 2-3 দিন করিনি, আমি মনে হচ্ছে অনেক দিন ব্লগ করি না। ব্লগ করবো না, যাই ঠাকুরের বাড়িটাকে পরিষ্কার করে পুজোটা দিয়ে নিই। খেতে বসলাম আর কারেন্ট চলে গেল। কালকের এই যে বিট গাজর আলু মটরশুঁটি দিয়ে ভেজেছিলাম, ওইটা রয়েছে, একটু বেগুন ভর্তা রয়েছে, আর এখানে যে বড়া, আর এখানে রয়েছে পেঁপে আলুর তরকারি ধনেপাতা দিয়ে। এই তরকারিটা আমার মা খুব ভালো করে, জানি না কেমন হয়েছে, আমি করেছি, ভালো লাগে। তার এই যে ডাল, ওটা তো কালকে রুটি রয়েছে। ভিডিওটা স্টার্ট করলাম আর কারেন্টটা চলে গেল। না, রুটি আর বাসি রুটি এখন খেতে হয় না, গরম ভাত খা। এখন বাজে হচ্ছে 6টা। শুয়েছিলাম, খেয়ে দিয়ে উঠে ঘুমাইনি, ঘুমাতে পারিনি, ঘুম পাচ্ছিল ঠিকই, কিন্তু শুনু ওর বন্ধু বান্ধবীদের সাথে এত খেলা খেলছে, এত চিৎকার চেঁচামেচি করছিল যে আর ঘুম হয়নি। আমি একটা বদ অভ্যাস কি বলতো, আমি আলোতে আর আওয়াজে একদম ঘুমোতে পারি না। মানে একটা ফোঁটা আওয়াজ আসলে বা একটা ফোঁটা আলো যদি আমার চোখে পড়ে, আমি একদম ঘুমোতে পারি না। আমি দুপুরবেলাও সব জানলা দরজা সব বন্ধ করে ঘুমোই, এটা আমার অভ্যাস। তো ঘুমটা হয়নি, শুয়েছিলাম। তো এখন উঠে বসে আছি যে ব্ল্যাঙ্কেট মুড়ো দিয়ে, উঠতে ইচ্ছা করছে না, কিন্তু উঠতে হবে, সন্ধ্যা দেবো, সন্ধ্যাটা দিয়ে চা খাবো। অনেকদিন চা খাই না, চা খাওয়া ছেড়ে দিয়েছি, তোমাদের দাদা আর আমি দুজনেই চিনি বেশি খাচ্ছি বলে সেই কারণে চা খাওয়া ছেড়ে দিয়েছি, কারণ মোটা হয়ে যাচ্ছি। পরশুদিন ডাক্তার দেখাতে গেছিলাম, তো আমার একটু সমস্যা আছে, ইন্টারনাল প্রবলেম হচ্ছে, তো সেই কারণে আবার গেছিলাম,
ডাক্তার বলছে যে মিষ্টি খাওয়াটা একটু কমাতে হবে, সিস্ট ধরা পড়েছে আমার, তো ওয়েটটা একটু কমালে ভালো হয়। এবার চিনি তো মোটে ছাড়তে পারছি না, আমার মিষ্টি আজকে এত ক্রেভিং হচ্ছিল, মানে আমি সহজে মিষ্টি খাওয়া ছাড়তে পারবো না, ওই জন্য চা খাওয়াটা বন্ধ রেখেছি। কারণ চাও খাবো না, চিনিও সেরকম খাওয়াবে না, আর তো কিছু খাই না চিনির, চাটা খেলে একটু চিনিটা আমার বেশি খাওয়া পড়ে। সকাল বিকাল চা খাচ্ছিলাম কয়দিন টানা, তো এখন ওই জন্য চা খাই না। আজ একটু চা খেতে ইচ্ছা করছে, দেখি চা খাবো। শুনো আন্টি আসবে আজকে 7টায়, শুনো আন্টি একটু কাজ আছে তো বলেছে আজকে 7টায় পড়াতে আসবে, তো শুনুকে একটু কিছু টিফিন করে দেবো, ও খাবে, আমি একটু চা খাবো, খেয়ে দিয়ে এই যে ভিডিও পোস্ট করার নেই, ব্লগ করিনি 2-3 দিন, তো আর সব ব্লগ এডিট করে পোস্ট করা হয়ে গেছে, তো আজকে ছাদে যাওয়ারও ঝামেলা নেই, দেখি নুকাইতে ঘরে গিয়ে বসে থাকবো, এই হচ্ছে ব্যাপার। এখন আগে সন্ধ্যাটা দেবো ফ্রেশ হয়ে, তারপরে কাজ বাজ যা হোক করি। ভালো লাগে না, ঘুমটা হয়নি তো, এই যে হাই উঠছে কন্টিনিউয়াসলি পুরো, যতক্ষণ আর রাত্রে ঘুমোতে যাবো ততক্ষণ অব্দি হাই উঠতেই থাকবে, এই যে শুরু হলে আর বন্ধ হবে না। ডাক্তার আমাকে বলেছে একটু লাফান্দরি খেলতে, আজ সকালে একটু মানে ট্রাই করেছি, 100 বার করেছি, 50 করে একটু দাঁড়িয়ে শ্বাস নিয়ে তারপর আবার 50 বার করেছি, ভেবেছিলাম বিকেলে উঠে একটু করবো, কিন্তু খেয়ে দিয়ে উঠে না পুরো শরীর ছেড়ে দেয়, আর বেলাটাও ছোট, অন্ধকার অন্ধকার ভাব হয়ে যায়, আর ইচ্ছা করে না। দেখি কালকে আবার করবো, আজকে তো 100 বার করেছি, কালকে আবার 100 বার চেষ্টা করবো করার, করতে হবে স্কিপিংটা, নাহলে না বলছে একটু প্রবলেম হবে আমার। তো আমার একটু অনেক কটাই ইন্টারনাল মানে সিস্ট থাকলে যা যা মানুষের প্রবলেম হতে পারে সব প্রবলেমই আমার আছে, তো সেই কারণে একটু আমাকে এক্সারসাইজ করতে বলেছে ডাক্তার, দেখা যাক। এমনি তো এক্সারসাইজ করে না, যদি একটু স্কিপিংটা করা হয় তবুও করতে হবে, কিছু করার নেই। তো এখন উঠি, ওখান পাথর হাই আজকে আর বন্ধ হবে না। সন্ধ্যা দেওয়া কমপ্লিট, আমার জন্য করলাম এই যে 1 কাপ চা আর চানাচুর মুড়ি নিলাম, এটাই খাবো। 6:45 বাজে, শুনো ঠামার ঘরে চাউমিন খাচ্ছে, ঠামা চাউমিন করলো তো চাউমিন খাচ্ছে, দেখি আন্টি কখন আসে, আন্টিকে একটা মেসেজ করবো আসবে কি না, কালকে তো বলেছে 7টা আসবে, এখন জানি না কি করবে, মেসেজ করে দেখি কি বলে। আজ সেরকম তো কোনো আর কাজ বাজ নেই, রাত্রে রুটি করবো। এখন চাটা খাই, এই তোমার দাদাও লেট করে আসবে, দেখা যাক কি হয়। এখন বাজে হচ্ছে 9টা, শুধু আন্টি গেছে তখন বাজে 8:35 মতো, ততক্ষণ আমি নুপুদের ঘরে বসেছিলাম। 8:30 নাগাদ তোমাদের দাদাও এসছে, ও এসছে তার 5-10 মিনিট পর আন্টি গেছে, অবস্থা দেখো। নুকাদের বাড়ি থেকে আসার পরে তোমার দাদা বলে একটু চা খাবে, ওকে চা করে দিলাম, এখন চা খাচ্ছে, সে চায়ের কাপটা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না। পেঁয়াজি নিয়ে এসে পেঁয়াজি দিয়ে চা খাচ্ছে, এরকম করিস না, শুনু সর। ওই যে পেঁয়াজি আমাদের জন্য এনেছে, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না, আমি ওকে চা করে দিলাম আর তার সাথে সুজি করলাম, একটু সুজি করলাম, না তো সুজিটা রুটি দিয়ে খাবো, রুটিটা করিনি, ওকে চা করে দিলাম, আর একটু পরে গিয়ে রুটিটা করে নেবো, রুটি করে করে খেতে দিয়ে দেবো। শুনুরা সেরকম পড়া নেই, যত রাত্রিবেলা পড়িয়ে গেল, আবার সকালবেলা আসবে আন্টি, সেই কারণে আর সেরকম পড়া দেয়নি। হ্যাঁ শুধু পড়া দিয়েছে তো, পড়তে বলেছে তো, ওই তো এটুকু পড়লে হয়ে যাবে। তো রুটি করবো এখন, একটু পরেই করব, এই হচ্ছে ব্যাপার। ভেবেছিলাম একটু ওই চুষি পিঠেগুলো কেটেছিলাম কিছুটা রেখে দিয়েছিলাম, ওটা করবো, দুধও জাল দিলাম, ও বাবা দেখি চুষিগুলো কেমন একটা গন্ধ গন্ধ হয়ে গেছে, দুধটা রেখে দিলাম জাল দিয়ে, কিছু করতে পারলাম না, কালকে একটু পায়েস করে নেবো। কি এই যে কবি ছোট শিশুদের কি করার পরামর্শ দিয়েছিলেন? পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দিয়েছিলেন, না ঘুম থেকে মুখ হাত পা ধুয়ে ঘুম থেকে ওঠার পর পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দিয়েছিলেন। তো এখন একটু বসি গল্প করি, সারাদিন পর পতিদেব এসেছেন, মুখ চোখের অবস্থা দেখা মনে যেন চাষ করে এসছে, চাষিদেরও মুখ এরকম থাকে না, চোখ মুখের অবস্থা, চুল কাটে না কতদিন, কি অবস্থা, কোদাল দিয়ে টাইলস ভাঙে, এর মধ্যে একটা চুলটা কেটে নিয়ে এসো, চুল কাটে না ককা, সে দার্জিলিং থেকে আসা পর্যন্ত এখনো চুল কাটেনি। বাবা কৃষক একটা দোকানে একটা কোদাল দিয়ে টাইলস ভাঙে, আর দোকানটাকে কিরকম করে ভাঙে, বুঝেছি। রুটি করা কমপ্লিট, শিম আলু দিয়ে একটু খেলাম, শিম আলু তরকারিটা এত ঝাল হয়েছে, 2টো লঙ্কা দিয়েছি, কিন্তু লঙ্কাগুলো মারাত্মক ঝাল,
কিন্তু ভালো হয়েছে। আর যে সুজি ভীষণ ঝাল লেগেছে, ভীষণ। ডাল রয়েছে, অনেকটা রয়েছে, শুধু শুধু খেয়ে নিও পুরোটা, ডালটা নষ্ট হবে, সুজি দিয়ে খাই। তবে এটা এত ঝাল হয়েছে বাবারে বাবা, দুপুরবেলাও আমার মাথা ঘোরাচ্ছিল ঝাল খেয়ে। আমার একটু বেশি ঝাল খেলে খুব মাথা ঘোরায়। সুজিটা ভালো হয়েছে। সবাই আমি এখন খাচ্ছি, তোমার দাদাও সুজি দিয়ে খাচ্ছে, আর এখানে শুনু বিন ব্যাগে বসে খাচ্ছে। নিচে বসতে কষ্ট হচ্ছে। ভাব দেখো, রাজা রাজা ভাব, রাজার রানীর অভাব। ভাব দেখো না, ওরি বাবা রে, এবার পা নাচানো। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, শুনু এইমাত্র গেল ওই ঘরে, প্রায় 12টার কাছাকাছি বাজতে যায়। কতক্ষণ তোমাদের দাদা আমি শুনু মিলে একটু গল্প টল্প করলাম, ইয়ার্কি ঠাট্টা মারলাম, ওই করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তারপর গেছি তখন ওই 10টা 15-20 বাজে, তখন গেছি রুটি করতে। 11টার মধ্যে সব কমপ্লিট করে খেতে বসলাম। খাওয়া দাওয়া সেরে 12টা প্রায় বাজতে যায়। এখন যাব নিদ্রায়। আমাদের এর আগে কোনোদিনও হবে না, এটা বলা বৃথা। ওই জন্যই যেমন জীবন চলছে ওরমই চলুক। জানি এরকম রাত করে খাওয়াটা উচিত না, শুরুকে এত তাড়াতাড়ি মানে এত রাত করে খাওয়াই না, তাড়াতাড়ি বলছি কেন, এখন 10টার মধ্যে ওকে খাইয়ে দিই, কিন্তু আজকেই গল্প করতে গিয়ে একটু দেরি হয়ে গেল, নাহলে ওকে 10টা 10:30টার মধ্যে খাইয়ে দিই এখন। ও খেয়ে দিয়ে কষ্ট হয়ে গেছে। ওষুধ খাবো, এখনো ওষুধ খাওয়া হয়নি। জীবনে কত রোগ গো, রোগের শেষ নেই, প্রতিটা মানুষের শরীরে রোগের অভাব নেই। ওষুধ খেতে খেতেই সারা জীবন কেটে যাবে, শুধু ওষুধই খেতে থাকি। আমি ওষুধ খেতে ভয় পাই, আর আমাকে ওষুধ ছাড়ে না। ওষুধ মোটে মানে পিছু ছাড়ছে না, একটা না একটা লেগে আছে, আর ওষুধ কন্টিনিউ খেয়ে যেতেই হচ্ছে, বিরক্তিকর লাগে। যাক, দিনটা মোটামুটি কাটলো, একটা ভালোভাবেই কাটলো, খুব একটা বাজে কাটেনি। তো আজ ভিডিওটা এখানেই শেষ করি, দেখা কিন্তু একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, একটু সবাই কমেন্ট করো, তাহলে খুব ভালো লাগবে। গুড নাইট।